আজকের লেকচারের আলোচনার বিষয় হলো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা বাংলাতে বলতে পারো তোমরা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। তো অফলাইন ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর বিশেষ কিছু ফর্মুলা, অল্প কিছু থিওরেম আমরা দেখেছি যে এই চ্যাপ্টারটা কি বা কেন আমরা ইউজ করি, এর ডোমেন কি হতে পারে, এর রেঞ্জ কি হতে পারে। তো এই সমস্ত জিনিস আমরা অফলাইন ক্লাসে আলোচনা করেছি। আর কিছু ছোটখাটো সূত্র আমি তোমাদের বলে দিয়েছিলাম যেগুলা দিয়ে এই চ্যাপ্টার অঙ্কগুলো করা যায়। তো আরো কিছু ফর্মুলা আছে যেগুলো আমি তোমাদের বলেছি, তো আমি আবার উল্লেখ করছি যাতে আমাদের অঙ্কগুলো করার সময় আমরা বুঝতে পারি আরো ভালো মতো। তো ফর্মুলাগুলো খুব ভালো মতো বুঝে নাও তোমরা, যাতে তোমাদের অঙ্ক করার সময় কোনো ডাউট না থাকে। হ্যাঁ, আচ্ছা, কি কি সেটা হলো, ধরো আমি কাউকে যদি বলি cos 2 থিটা, এর ফর্মুলা হলো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। কেউ যদি মনে করো স্যার এটার কি এই একটাই ফর্মুলা নাকি আরো অন্য কোনো ফর্মুলা থেকে রূপান্তর করা যেতে পারে, অবশ্যই যেতে পারে। আচ্ছা, cos স্কয়ার থিটা মানে কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, এখানে একটা মাইনাস সাইন স্কয়ার থিটা ছিলই, তাহলে এটা হলো 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। কারো যদি ইচ্ছে তো স্যার আমি cos স্কয়ার থেকে চেঞ্জ করতাম না, cos স্কয়ারটা রেখে দিতাম, সাইন স্কয়ারকে চেঞ্জ করতাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমি cos 2 থিটার কি কি ফর্মুলা এখান থেকে পেলাম। একটা পেলাম cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, একটা পেলাম 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, একটা হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, আরেকটা হয় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, আমি প্রুফ দেখাচ্ছি না কারণ এগুলা প্রুফ করতে গেলে, আচ্ছা এটা বলে দিতাও তোমাদের আমি একবার। 1 মাইনাস tan স্কয়ার মানে কিছু না, tan স্কয়ার মানে হয় sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। কিছু উল্টো করলাম কি না? ঠিকই আছে, কিছু উল্টো করছি না? ঠিক আছে, ঠিক আছে, যাও দেখো। আর এটা মানে কত? 1 প্লাস সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। কেউ লসগু যখন করবে দেখবে এই cos স্কয়ার থিটা কেটে যাবে, আর লসগু করার পরে কাটবে যদি বা, আর লসগু করার সময় যেটা আসবে তোমাদের উপরে আসবে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে তো একটা cos স্কয়ার থিটা লসগু দিয়ে আসছিল, ওটা কেটে যাবে, আর নিচে আসবে দেখবে এখানে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, যেটা মানে 1। আর উপরে দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ফর্মুলা আমরা জেনে এসেছি অলরেডি, cos 2 থিটা, আর নিচে কত আছে 1। তাহলে এই cos 2 থিটার জন্য আমাদের এই ফর্মুলাগুলো জেনে রাখতে হবে, যেটা যেটা তোমাদের বললাম। একটা এইটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, একটা এইটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আচ্ছা, একটা এইটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আর একটা এইটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা জায়গা বুঝে সূত্র প্রয়োগ করি। হ্যাঁ, কিরকম জায়গা বুঝে সূত্র প্রয়োগ করি? ধরো cos 2 থিটাকে আমার কখনো রূপান্তর করতে হবে, হ্যাঁ, রূপান্তর মানে পরিবর্তন করতে হবে, তখন আমি চারটার মধ্যে কোনটাতে পরিবর্তন করব? যদি আমার মনে হয় যে অঙ্কতে সাইন কস দুটোই দরকার, তাহলে আমরা এটাতে রূপান্তর করব। আর যদি দেখি না অঙ্কটাতে আমার শুধু সাইন দরকার, তাহলে এটাতে রূপান্তর করব। আর যদি দেখি অঙ্কতে না শুধু কস দরকার, তাহলে এটা রূপান্তর করব। আর যদি অঙ্কতে ট্যান দরকার, তাহলে এটা রূপান্তর করব। তো এর মধ্যে যে কোনো একটা আমাদের দরকার অনুযায়ী রূপান্তর করতে পারি। আচ্ছা, অথবা এরকমও হতে পারে যে অঙ্কের মধ্যে তুমি এই পার্টটা দেখতে পাচ্ছ, তাহলে তুমি cos 2 থিটা লিখবে। এই পার্টটা দেখতে পাচ্ছ, তাও তুমি cos 2 থিটা লিখবে। এই পার্টটা দেখতে পাচ্ছ, তাও তুমি cos 2 থিটা লিখবে। এই পার্টটা দেখতে পাচ্ছ, তাও তুমি cos 2 থিটা লিখবে। তাই এই সূত্রগুলোকে একদম আয়ত্তে করে রাখতে হবে, দেখলেই তোমরা চিনতে পারো এবং বুঝতে পারো যে এখানে কোনটা কোথায় প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু ফর্মুলা আমাদের লাগবে, যেমন 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা। আচ্ছা, 1 মাইনাস cos 2 থিটা, এটা হলো 2 সাইন স্কয়ার থিটা। কারো যদি মনে হলো স্যার কোথা থেকে আসে, এই যে এই সূত্রগুলো থেকে আসে, এখান থেকে 2 সাইন স্কয়ার থিটা মান বের করো, দেখবে আসবে এরকম। ঠিক আছে, চল। কিন্তু সবসময় আমাদের না এইরকম 1 প্লাস cos 2 থিটা থাকবে তার কোনো মানে নেই। কখনো কখনো আমাদের কাছে এইরকমও থাকতে পারে 1 প্লাস cos থিটা।
তখন আমরা কি করি, এটাকে অংশকোণের আয়তে ফেলে দিই। অংশকোণ মানে কি, আমি এইটাকে cos 2 থিটা আকারে দেখানোর চেষ্টা করবো। তাহলে এরকম যদি লিখি, তাহলে 2 ইন্টু থিটা বাই 2, দেখো তো 2 2টা ক্যান্সেল হয়ে cos থিটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। তাহলে আমি যদি মনে করি একে 1 প্লাস cos 2 থিটা আকারে আনবো, আনতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো চলে এসছে। তাহলে 1 প্লাস cos 2 থিটার সূত্র কি, 2 cos স্কয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস cos 2 থিটা এর সূত্র কি হবে, 2 cos স্কয়ার থিটা। এবার থিটা বলতে কি, এই পোর্শনটা। বুঝতে পেরেছো? তার মানে কি বুঝতে পারছি আমরা, যখন আমরা 1 প্লাস cos 2 থিটা ফেলছি তখন হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর যখন আমরা 1 প্লাস cos থিটা ফেলছি তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে ঘটনাটা কি ঘটছে, ঘটনা ঘটছে এইটাকে যেটা আমরা 2 থিটা হিসেবে দেখছি সেটা এখানে এসে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে সেম ঘটনা 1 প্লাস একে যদি আমরা cos 2 থিটা ধরি, তাহলে এই পোর্শনটা এখানে এসে কি হবে, অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছি? যদি কেউ মনে করে স্যার এটা তাহলে কি হবে, 1 প্লাস cos থিটা বাই 2, এটাই কি প্রয়োগ করা যাবে 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা? হ্যাঁ, এটা 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা প্রয়োগ করা যাবে। এটা কত হবে, 2 cos স্কয়ার থিটা বাই 4। তো এই সূত্রটাকে যেমন আমরা মনে রাখবো, সাথে সাথে না এই 1 প্লাস cos থিটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, বলছে এই যে যেমন এটা 1 প্লাস cos 2 থিটার ক্ষেত্রে আমরা এইরকম আকারে আনলাম, চাইলে 1 মাইনাস cos 2 থিটাকে এইভাবে আনা যায়। কিভাবে, কারো হয়তো 1 মাইনাস cos থিটার সূত্র দরকার, কিন্তু সে বলবে স্যার আমার তো 1 মাইনাস cos থিটার সূত্র জানা নেই, 1 মাইনাস cos 2 থিটা জানা আছে। এটাও সেম মতোই হবে, আমরা মনে মনে এটাকে 2 থিটা ধরে নিই। তাহলে 1 মাইনাস cos 2 থিটার মানে কত, 2 sin স্কয়ার, আর থিটা থিটাটা কি এর অর্ধেক হয়ে যায়। ক্লিয়ার? তো আমাদের এই সূত্রগুলো কাজে লাগছে। আচ্ছা, আর দুটো সূত্র বলে দিই, তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। সেটা হলো 1 প্লাস সাইন 2 থিটা, এটা মানে হয় cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। যদি এখানে প্লাস হয় তাহলে এখানে প্লাস, যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু যদি এরকম থাকে 1 প্লাস শুধু সাইন থিটা, তো আগের বার যেরকম কেস ঘটেছিল এখানে 2 থিটা থাকার সময় কি এখানে থিটা হয়েছিল, তাহলে এখানে থিটা থাকলে কি হবে, এখানে থিটা বাই 2 হবে, প্লাস থাকলে প্লাস হবে তার হোল স্কয়ার, আর মাইনাস থাকলে মাইনাস হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, শুধু সাইন 2 থিটার ফর্মুলা। আচ্ছা, কি করে আসে আমি ডিরাইভ করছি না, কারণ এগুলো তোমাদের শেখানো জিনিস। 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাই না? আর যদি বলি শুধু সাইন থিটা, তাহলে এটা কি হবে, অংশ কোণের জন্য এটা অর্ধেক হবে, সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ক্লিয়ার? তাহলে এই কটা হলো আমাদের সাইন থিটার ফর্মুলা। 1 প্লাস সাইন থিটা আকারে থাকলে ফর্মুলা, শুধু cos 2 থিটার ফর্মুলা, 1 প্লাসে থাকলে ফর্মুলা। তো এই কটা জিনিস আমাদের মোটামুটি মনে রাখতে হবে। আচ্ছা, আরো কিছু যদি তোমার দরকার পড়ে অঙ্কর সাপেক্ষে আমি তোমাদের সঙ্গে তখন উল্লেখ করে দেবো। ক্লিয়ার? কিন্তু এই জিনিসগুলো না বারবার দরকার পড়তে হবে, তার জন্য আমি তোমাদের আগেই বলে দিলাম। হ্যাঁ, তো চলো, যাতে কোনো সমস্যা না হয় তোমাদের, যে কেন হলো কি করে হলো সেই সমস্ত জিনিসগুলো যাতে তোমাদের সমস্যা নয়, তো এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এক কাজ করি, আজকে আমি তোমাদের ক্লাসে শুধুমাত্র কিছু প্রমাণগুলো করাবো, যে প্রমাণগুলো আগে পরীক্ষাতে আসতো। দেখো এখন প্রমাণ দেবে না এতটুকু শিওর, কিন্তু তোমাদের শিখে রাখাটা সব থেকে বড় দরকারি। হ্যাঁ, তো আমি তোমাদের কিছু প্রমাণ দেখাচ্ছি, দেখো তোমরা, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে অথবা ক্লাসরুমে এসে বলতে পারো। তো আমি তোমাদের বেছে বেছে বেশ কিছু প্রমাণ দেখাচ্ছি, হ্যাঁ? খুব ভালো মতো প্রমাণগুলো বুঝবে। আচ্ছা, আমি তোমাদের একদম নিয়ম বেসে প্রমাণ দেখাচ্ছে। কিরকম, ধরো আমি একটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটা হলো, প্রশ্ন নাম্বারটা দিই তাহলে তোমাদের বলতে সুবিধা হবে কোন নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন দিই। হ্যাঁ, বলছে ধরো cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইজ ইকাল টু আলফা। ঠিক আছে, বলছে তবে প্রমাণ করো। হ্যাঁ,
আমি অত লিখছি না, তবে তবে আমি জাস্ট যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে দিচ্ছি। তবে প্রমাণ করো, কি প্রমাণ করব? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy বাই এবি কস আলফা যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার আলফা। ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা প্রমাণ করব। কি করে করব? খুব ভালো মতো শোনো। আচ্ছা, আমি প্রশ্নটাকে নিলাম। হ্যাঁ, ধরো প্রশ্নটাকে আমি নিলাম। কি প্রশ্নটা আছে? cos ইনভার্স এক্স বাই এ প্লাস সরি cos ইনভার্স y বাই বি ইজ ইকুয়াল টু আলফা। তো আমি যদি তোমাদের প্রশ্ন করি cos ইনভার্সের সঙ্গে কি cos ইনভার্সের যোগ করা যায়, তাহলে হ্যাঁ স্যার অবশ্যই যায়। আপনি আমাদের ফর্মুলা বলেছিলেন cos ইনভার্স x যোগ cos ইনভার্স y। এর ফর্মুলা কি বলেছিলাম? cos ইনভার্সের যখন আমরা যোগ করি cos ইনভার্সই হয়, x গুণ y হয়, প্লাস থাকে এখানে মাইনাস হয়, আর রুটের মধ্যে কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের ফর্মুলা। তাহলে আমি যদি এটাকে এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে অ্যাপ্লাই করলে কি হবে? cos ইনভার্স, আচ্ছা x ইন্টু ওয়াই, এক্স মানে কত? এক্স বাই এ, ওয়াই মানে কত? ওয়াই বাই বি। আচ্ছা প্লাস, তাহলে কি হবে? এটা মাইনাস হবে। রুট ওভার কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এটার স্কোয়ার। আচ্ছা 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটার স্কোয়ার। আচ্ছা সমান সমান কি? আলফা। আচ্ছা এখান থেকে সলভ করে দেবে, একটা আছে এক্স ওয়াই বাই কত? এবি মাইনাস, আচ্ছা এটা আমি এক কাজ করছি, শুধু গুণ করে দিচ্ছি। এখন গুণ করবো না, পরে করবো, করে দিই গুণ। এটা আসবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আচ্ছা মাইনাস কত আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর প্লাস কত আসছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত আসবে? এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত? আলফা। হ্যাঁ সরি কজ ইনভার্সটা দিয়ে গেলে কজ আলফা হবে, এটা আমি ভুল বলেছি, কিচ্ছু করিনি। এই কজ ইনভার্সটাকে ওই দিকে পাঠিয়ে দিয়েছি, তাই না? আর তোমরা জানো কস থিটার সমান সমান যদি এক্স হয়, থিটার সমান সমান কত হয়? কজ ইনভার্স এক্স। তাহলে ইনভার্সটা দিয়ে পাঠালে কি হবে? কস থিটা হয়ে যাবে না? ওটাই করেছি। এই কজ ইনভার্সটা দিয়ে পাঠিয়েছিলাম, তাহলে কজ আলফা হয়ে গেল। আচ্ছা এবার যদি দেখি, তার মানে ভালো মতো লক্ষ্য করো, এইখানে না আমাদের প্রমাণে কোনো রুট নেই। রুট আছে কি? তাহলে আমাকে রুটটাকে হটাতে হবে। তো রুট হটানোর সাধারণ নিয়ম কি? দেখো রুট হটানোর সাধারণ নিয়ম হলো রুটটাকে আমরা এক দিয়ে করে স্কোয়ার করে দিই, তাই না? তাহলে এক কাজ করি, আমরা যে পার্টে রুট নিই সেগুলোকে একদিকে আনি। যেমন এই দুটো পার্টে রুট নিই, দুটো একদিন এলাম, আর যে পার্টে রুট আছে ওই পাঠিয়ে দিলাম। কত? 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত? এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা এক কাজ করলাম, এই রুটটার সমস্যাটা হটানোর জন্য ওয়াই দিকে স্কোয়ার করে দিলাম। করতে পারি। তো যখন স্কোয়ার করে দিলাম, তাহলে কি হলো? এই পথের সূত্র কি বলছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস কত হবে? 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা জাস্ট এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলে দিলাম। আচ্ছা এইদিকে কি হচ্ছে? রুটটা উঠে যাচ্ছে, থাকলে কত? 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত? এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখ ওই দিক দিয়ে কাটছে কি কি, এই পোর্শনটা কেটে গেল, তাই না? আচ্ছা যখন আমি প্রমাণটাকে মেলানোর চেষ্টা করি, দেখো এই পার্ট তিনটা একদিকে আছে, তাই না? তো এই পার্ট তিনটা এটা একটা, এটা একটা, আর এটা একটা। তাহলে একদিকে যদি আনি, তাহলে দেখ প্রথমে কি এক্স স্কোয়ার বাই এই স্কোয়ারটাকে আনলাম ধরে নে। আচ্ছা তারপরে ধরুন এই পার্টটাকে রাখলাম 2xy এবি কজ আলফা। তারপরে ধরুন এই পার্টটাকে আনলাম কত? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার।
আর যাদেরকে দরকার নেই এই দিকে তাদেরকে ওইদিকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, সেরকম কে কে আছে, একটা 1 ওদিকেই ছিল, আর এদিক থেকে একজন আছে কজ স্কয়ার আলফা, যেটা ওদিকে কি হবে মাইনাস কজ স্কয়ার আলফা। দেখ তো 1 মাইনাস কজ স্কয়ার আলফা মানে কত হলো, সাইন স্কয়ার আলফা। তো প্রমাণ তো এটাই ছিল না, ভালো করে দেখ, এটাই প্রমাণ ছিল, তার মানে এইটা সমান সমান সাইন স্কয়ার আলফা। প্রমাণ কমপ্লিট। ক্লিয়ার? তাহলে আশা করি প্রমাণটা কি করে করলাম বুঝতে পারলি। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রমাণ নেব। তো এরকম সিমিলার প্রমাণ হয়তো তোদের বইয়ে আছে এক্সারসাইজে, তোরা দেখে নিস, তো সেটা তোদের করতে হবে। তো আমি নেক্সট একটা প্রমাণ নিচ্ছি, প্রমাণটা খুব ভালো মতো লক্ষ্য করবি, এই রকমের প্রমাণ অনেক আছে বইয়ে। তো আমি দেখা যাক, আমি আগে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করি এই রকম প্রমাণে, তারপরে আমি আসছি। হ্যাঁ, সেটা হলো, এক মিনিট, এটা তোর ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করি, তারপরে আমি আসছি এখান থেকে একটু বড় বড় অঙ্ক কিরকম থাকতে পারে। হ্যাঁ, তবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বা এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলছে যদি ট্যান ইনভার্স এক্স, আমি যদি ফদি অত লিখছি না, আমি জাস্ট প্রশ্নটাকে টুকছি, আর তোদের মুখে প্রশ্নটা বলছি, খুব ভালো মতো শুনবি। বলছে যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান সমান π/2 হয়, তবে প্রমাণ করতে হবে, বা তবে দেখাও যে, কি দেখাতে হবে, বলছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? খুব সুন্দর জিনিস, এই ধাঁচের অঙ্কগুলো পরীক্ষাতে থাকে খুব। তো আমি তোদেরকে প্রসেসটা বলছি। হ্যাঁ, প্রসেসটা হলো, তোকে দেওয়া আছে কি দেখ, ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই যোগ ট্যান ইনভার্স জেড সমান সমান π/2। তাহলে তোর কাছে এটা দেওয়া আছে। এবার দেখ, আমাকে না প্রমাণটাই খুব ভালো মতো লক্ষ্য কর, আমাকে প্রমাণে কি দেওয়া আছে, এই পোর্শন দেওয়া আছে। আচ্ছা, এখানে কোথাও কি ইনভার্স আছে? না। তাহলে ইনভার্স গুলো হটে কখন বা কিভাবে, মানে এগুলো আমরা হটাই সাধারণত। আচ্ছা, যদি এরকম থাকে বলতো, আমি যদি কাউকে বলি, ধরে তোর কাছে এরকম আছে সাইন ইনভার্স এক্স সমান সমান, ধরে সাইন ইনভার্স ওয়াই, কেউ জানিস এখান থেকে আমরা ওই ক্যান্সেলেশন ল লাগিয়ে বের করা যায় এক্স সমান সমান ওয়াই। তো যেটা তোরা সাধারণত এইভাবে বুঝিস যে হয়তো দুই থেকে সাইন ইনভার্স কেটে গেল, তো ডাইরেক্ট তো কাটে না, আর কিছু ল বা কিছু সূত্র আছে যাদের মাধ্যমে কাটা যায়। তো তোরা এইভাবে মনে রাখ যে দুদিকে যদি এরকম সাইন ইনভার্স থাকে তাহলে সেটাই কেটে দেওয়া যায়। দেখ সাইন ইনভার্স হচ্ছে কি ঘটছে না। হ্যাঁ, আবার এরকম থাকলে হতে পারে, ধরুন সাইন ইনভার্স কথার কথা এখানে আসলে 1/√2। তো দেখে না, আমরা ধরুন সাইন কতর ভ্যালু এটা আমরা যদি জানতে পারি, আরামসে এটাই কাটানো যাবে। যেমন এটা কত, সাইন 45 এর ভ্যালু বা π/4 এর ভ্যালু, দেখ কেটে গেল। তাহলে কাটানোর জন্য অনেক উপায় আছে, এবার দেখতে হবে কোন উপায়টা তোর সামনে আসে। এটা অঙ্ক করতে করতেই বোঝানো যাবে। হ্যাঁ, যেমন এই অঙ্কটা দেখি কোন উপায় আমাদের সামনে আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে না যে কোনো একটা পোর্শনকে ওদিকে পাঠিয়ে দিই। হ্যাঁ, যে কোনো একটা, সেটা তোর ইচ্ছা কোনটাকে পাঠাবি। তো আমার ইচ্ছে হলো আমি ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স ওয়াইকে রেখে দিলাম। হ্যাঁ, আর একটা পোর্শনকে ওদিকে পাঠিয়ে দিলাম, সেটা হলো ট্যান ইনভার্স জেড। ক্লিয়ার? বাম দিকে সূত্র বসে দেখ, ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই। আশা করি এর সূত্র তোরা জানিস, আমি কিন্তু একবার করে সূত্র যখন সামনে আসছে বলে দিচ্ছি, দেখ কজের ক্ষেত্রে বলে দিয়েছি, কিন্তু যেটা একবার বলে দিব পরবর্তীকালে কিন্তু আর বলবো না। তো ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে আমি যদি বলি ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই সূত্র তোমরা জানি কি সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এদিকে কত ছিল রে, π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড। আচ্ছা আচ্ছা, ওয়াই দিয়ে কি ট্যান ইনভার্স কাটতে পারবো? একদমই না। একটু আগে দেখলাম কখন কাটানো যায়, যদি এরকম থাকতো সাইন ইনভার্স এক্স সমান যদি সাইন ইনভার্স ওয়াই থাকতো, তার মানে যদি এই পুরোটার সঙ্গে সাইন ইনভার্স থাকতো আর এই পুরোটার সঙ্গে সাইন ইনভার্স থাকতো তাহলে কাটা যেত, কিন্তু এখানে এরকম কোনো স্কোপই নেই। তাহলে কি করব, দেখ, যেহেতু কাটা যাবে না, তাহলে উপায় কি? আচ্ছা, উপায়টা হলো কিছু না, এই পোর্শনটাকে রেখে দে, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই।
এই পোর্শনটাকে রেখে দে। আর ট্যান ইনভার্সটা দিকে গেলে কি হবে, ট্যান পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড। আচ্ছা একটা জিনিস দেখ তো, ওইখানে যদি আমরা ফর্মুলা ফেলি, দেখ সূত্র কি পড়ছে, সূত্র পড়ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা থিটা হিসেবে কল্পনা করি। তাহলে যদি থিটা হিসেবে কল্পনা করি, দেখ তো পাই বাই টু মানে তো 90 ডিগ্রি, মাইনাস এইটাকে যদি থিটা হিসেবে কল্পনা করি, কেন থিটা হিসেবে কল্পনা করছি, কারণ মনে রাখবি যেমন সাইন থিটা এর একটা আনুপাতিক মান আছে জানিস তো, কিন্তু জানিস সাইন ইনভার্স এক্স এর কোনো আনুপাতিক মান নেই, এটা একটা কোণকে প্রদর্শন করে। তাহলে আমি আরামসে এই ইনভার্সটাকে একটা থিটা হিসেবে কল্পনা করতে পারি। তাহলে থিটা হিসেবে যদি কল্পনা করি, তার মানে কি সাইন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি হয় কট থিটা। তাহলে এটা কত হবে কট থিটা, থিটা মানে কোনটা ট্যান ইনভার্স জেড। কিন্তু একটা দেখ তো, আমি তো কটের সঙ্গে ট্যান ইনভার্স তো কাটতে পারবো না, কিন্তু কাটতে পারতাম যদি ট্যান ইনভার্সকে কট ইনভার্সে চেঞ্জ করে যেত। আর যাই কি যায় না, এটা আমরা শিখে রেখেছি চেঞ্জ করা যায়। কি হয় এটা কট ইনভার্স 1/z, এটা আমরা অলরেডি জেনে গেছি। তাহলে এবার বল কট আর কট ইনভার্সটা কাটা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। পড়ে কি থাকলো x প্লাস ওয়াই বাই 1 - xy সমান সমান কত 1/z। আর একে যদি কোনোখানি গুণ করি কত হবে xz প্লাস yz সমান সমান এই কোনোখানি করলে কত 1 - xy। তো এটাকে যদি একদিকে আনি কত হবে xy yz আর yz প্লাস কত zx সমান সমান 1। বুঝতে পেরেছি? তাহলে এই দেখ এইটাই তোদের প্রমাণ দিয়েছিল, ভালো মতো লক্ষ্য কর। তাহলে প্রমাণ কমপ্লিট। তাহলে কি করে প্রবলেমটা সলভ করলাম বুঝতে পারলি? নিয়ম কি, আমি আরেকটা করাবো, যে কোনো দুটোকে একদিকে রাখতে হবে, আরেকটাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে, সূত্র ফেলতে হবে, দিয়ে ইনভার্সটাকে ওইদিকে পাঠিয়ে দিস, দেখবি কিছু না কিছু সূত্র পড়ছে, দিয়ে কেটে গেলে ভালো, আর যে উল্টাতে হয় উল্টে দিতে হবে, দিয়ে কোনো গুণ করবি, দেখ উত্তর চলে আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছিস। তো এরকম আরো একটা অঙ্ক করাই, তোদের বলে দেবো এরকম ধরনের কোন কোন অঙ্কগুলো তোরা করবি, আমি পাঠিয়ে দেবো। তো আরেকটা আমি অঙ্ক করাই, এটা কজ ইনভার্স দিয়ে করাই। এরকম 3টে অঙ্ক করবো, হ্যাঁ ভালো মতো দেখবি। কি বলেছে কজ ইনভার্স এক্স, কি আছে দেবো, আচ্ছা দিই তারপর দেখা যাবে। কজ ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স ওয়াই যোগ কজ ইনভার্স জেড সমান সমান পাই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার যোগ 2xyz ইজ ইকুয়াল টু 1। কি করে প্রমাণ করব? ভালো মতো লক্ষ্য কর, আমাকে যে প্রমাণটা দিয়েছে সেখানে কি দিয়েছে cos ইনভার্স x যোগ cos ইনভার্স y যোগ cos ইনভার্স z সমান সমান পাই। তো নিয়ম কি বললাম, এর মধ্যে যে কোনো একটা পার্টকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে। তো আমার ইচ্ছে হলো cos ইনভার্স x আর cos ইনভার্স y কে রেখে দিলাম, হ্যাঁ একটা পার্টকে দিয়ে পাঠিয়ে দিলাম, কত হবে পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা এরপরে কি বলেছিলাম cos ইনভার্সের ফর্মুলা ফেলতে হবে, বাম দিকে একটা সূত্র পড়ছে। আচ্ছা এর ফর্মুলা আমি তোদের একবার উল্লেখ করে দিয়েছি, তাই আমি আর লিখছি না। সূত্র হলো cos ইনভার্স x ইনটু y, প্লাস থাকলে কি হয় মাইনাস হয়ে যায়, আর এখানে কি হয় রুট আন্ডার 1 - x স্কয়ার ইনটু 1 - y স্কয়ার, আর এখানে কত হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা এবার লক্ষ্য কর, এই cos ইনভার্সটা তো আমি দিয়ে পাঠিয়ে দিতে পারি চাইলে, তাহলে এদিকে কি পড়ে থাকলো x গুণ y মাইনাস কত রুট আন্ডার 1 - x স্কয়ার 1 - y স্কয়ার সমান সমান cos পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা এটাকে একটু সলভ করতে পারি আমরা, দেখতো এটা দেখতে একটা এরকম টাইপের না, cos পাই মাইনাস থিটার মতো কিনা দেখতো।
তাহলে cos 180 করলে কি হয়, cos ঘুরে ফিরে হয়, আর থিটাটা বসে যায়, আর কার ঘরে যাচ্ছে, অল সাইন tan cos দিবি সাইনের ঘরে আছে, তাহলে এটা কি আসবে, নেগেটিভ আসবে। তো এটা তোদের ক্লাস 11 এর জিনিস, তো এটা আশা করি তোরা জানিস, এটা নিয়ে বেশি এলোরেট করে লাভ নেই। তাহলে দেখ এটা কি হলো, মাইনাস কস থিটা, থিটা কোনটা, এই যে থিটা, যেটা আমরা থিটা ধরে এগোচ্ছি, কজ ইনভার্স জেড, ক্লিয়ার। তাহলে এবার দেখ আরামসে এই পোর্শনটা কেটে গেল, থাকলো কত, মাইনাস জেড, ক্লিয়ার। কেউ যদি ভুলবশত মাইনাসটা দিতে ভুলে যাস তাহলে কিন্তু উত্তর মিলবে না, তাই কিন্তু ভালো মতো দেখবি, হ্যাঁ। আচ্ছা এবার আমরা জানি যে অঙ্কের মধ্যে রুট রাখা যাবে না, কারণ প্রমাণে তো রুট নেই। তাহলে রুট হারানোর নিয়ম কি, যে সমস্ত জায়গাতে রুট নেই তাদেরকে আমাদের একদিকে আনতে হবে, যেমন এই দেখ রুট এখানে নাই, রুট এখানে নাই, তাহলে একদিকে আনলাম। আর বাকি পোর্শন মানে বুঝতে পারছিস, এই পোর্শনটাকে ওই দিয়ে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। কি গুলো বুঝতে পারলি, দেখ অ্যাকচুয়ালি তো আমরা এটা সলভ করে তো এটা পেয়েছি, তাহলে এই মাইনাস জেডটা এদিকে প্লাস জেড করে দিলাম, আর এটা পাঠিয়ে দিলাম ওদিকে। আচ্ছা এবার এক কাজ করি, ওই দিকে হোল স্কয়ার করে দিই, রুটটা উঠে যাবে, কত হবে এটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এটা রুট তো স্কয়ার গুণ কেটে যাচ্ছে, ওটা রুটের স্কয়ার থাকে কত, 1 মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস কত, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। দেখ এই পোর্শনটা কেটে গেল, তাহলে দেখ তো এটাই প্রমাণ ছিল কিনা, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ জেড স্কয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু 1। দেখ আমাদের যেটা প্রমাণ দিয়েছিল, প্রমাণ কমপ্লিট। আচ্ছা ওটি বুঝতে পেরেছিস কি করে প্রমাণ করলাম। আচ্ছা এবার এক কাজ করি, এই প্রমাণটাকে আরেকটু আমরা চেঞ্জ করি, হ্যাঁ, মানে এইরকমই প্রমাণ দেবে কিন্তু হয়তো কিছু শর্ত চেঞ্জ করতে দেবে, তো একটু আমি প্রমাণটা চেঞ্জ করে একটু অন্য প্রমাণ দিচ্ছি, হ্যাঁ, তাই ভালো মতো বুঝবি, কারণ এই অঙ্কটা পরীক্ষা থেকে খুবই দিত। ধর tan ইনভার্স x যোগ tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই বাই 2 ধরে নে, এবং আরেকটা শর্ত দিয়েছে, এবার আরো একটা শর্ত অ্যাড করে দিয়েছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু রুট 3, হ্যাঁ। আগে বড় প্রশ্ন, এই প্রশ্নটা খুবই দিতে ভালো মতো দেখবে, হ্যাঁ, এমসিকিউ হয়তো বা দিতে নাও পারে, কিন্তু হয়তো তাদের রেজাল্টটা মনে রাখতে হতে পারে, কারণ বলো মুশকিল, হয়তো রেজাল্টটা দিয়ে দিল। তো বলছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু যদি রুট 3 হয়, তাহলে দেখাতে বলেছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড। কি করে দেখাবো সেটা আমি আসছি, হ্যাঁ, খুব ভালো মতো বুঝবি। এক কাজ করতো, আমি যদি কাউকে বলি tan ইনভার্স x যোগ tan ইনভার্স y যোগ tan ইনভার্স যোগ tan ইনভার্স z, এইরকম অঙ্ক অলরেডি আমরা প্রমাণ করে চলে এসেছি। কি প্রসেস, যে কোনো একটাকে ওদিকে আমরা পাঠিয়ে দেব, সেটা যে কোনো একটা পাঠিয়ে দিলে হলো। আচ্ছা এদিকে একটা সূত্র পড়ছে tan ইনভার্সের x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর এখানে কত পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z। আচ্ছা এখান থেকে আমরা কি করব, এটাকে পাঠিয়ে দেবো দিকে, তাহলে কত x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই সমান সমান ট্যানটা দিকে হতে হবে tan পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z। আচ্ছা একে যদি সলভ করি দেখবি, তোদের একটু করেছিলাম মানে cot z আসছে মনে হয়, সরি cot ইন্টু tan ইনভার্স z আসছে। আর এই tan ইনভার্সটাকে আমি তোদের লেখা শিখেছিলাম cot ইনভার্স 1 বাই z, তো এটা কেটে গেল সমান সমান 1 বাই z। তাহলে ভালো মতো লক্ষ্য কর, আমার কাছে এখন হাতে কি আছে, x প্লাস ওয়াই বাই কত আছে 1 মাইনাস এক্স ওয়াই সমান সমান 1 বাই z আছে, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 1। এটা আমি তোদের প্রমাণ করে দেখিয়েছি, তাই আমি যেন এক লাইনে একটু তাড়াতাড়ি করে দিলাম, হ্যাঁ, তোরা কোনাকুনি গুণ করে দেখে নিতে পারিস, এইটাই আসবে, ক্লিয়ার।
তাহলে এইটুকু প্রমাণ তো আমাদের জানা বা অলরেডি করা আছে। তাহলে এবার নতুন কি দিয়েছে, সেই নতুনটাই এখন আমরা দেখবো, বা কি করে সেই নতুন জিনিসটা আমরা প্রমাণ করবো, এখন ভালো মতো বুঝবি তোরা। আচ্ছা সেটা আমি এখানে প্রমাণ করছি। হ্যাঁ, ভালো করে লক্ষ্য কর, এটা আমাকে প্রমাণ দেয়নি, যেটা এখন অব্দি আমি প্রমাণ করলাম, প্রমাণ তোমাকে এটা করতে দিয়েছে। তো তার জন্য আমাকে হাতে আরো একটা অপশন দিয়েছে, দেখ এখান থেকে যতটুকু পারার দরকার আমরা পেরে গেছি, এবার এই অপশনটা কাজে লাগবো আমরা, মানে এটা বাইরে কিছু করতে পারবো না। তো তাহলে এই যে যে আরেকটা অপশন যদি কাজে লাগাই, কত আছে এটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, √3। আচ্ছা আমি এক কাজ করছি, ইচ্ছা করে, হ্যাঁ ভালো মতো বুঝবি, ইচ্ছা করে এই পোর্শনটাকে আমি বর্গ করছি। হ্যাঁ, রিজন আছে, রিজনটা কি বুঝবি। আচ্ছা আমি যদি সূত্র ফেলিস, তো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র হয়, কি সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab বিসি আর সিএ, ক্লিয়ার। আর এদিকে √3 স্কয়ার করলে কি 3 হবে। আচ্ছা তো এই পোর্শনটা আমার হাতে আছে কি নাই, এই যে কত 1 আছে, তাহলে আমার কাছে হাতে কি আছে, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ জেড স্কয়ার প্লাস কত আসছে, এটা তো 2 আসছে, কারণ এই পোর্শনে 1 যেহেতু, এই যে 1 বসিয়ে দিলাম, আর এখানে কত 3। তাহলে আরেকটু যদি ভালো মতো লিখি, এটা আসছে তোর এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ জেড স্কয়ার -1 = 0। বুঝতে পারলি? আচ্ছা তাও তো প্রমাণ হয়নি। আচ্ছা এবার আমার একটু জায়গা দরকার, হ্যাঁ তাই আমি তোদের এই পোর্শনগুলো মিটিয়ে দিচ্ছি। আচ্ছা এই পোর্শনে মিটিয়ে দিলাম, এটা মনে রাখবি রেজাল্ট। হ্যাঁ কি এসেছিল আমি লিখে রাখছি, রেজাল্টটা কি এসেছিল লাস্ট, এই রেজাল্ট এসেছিল এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এস ইকুয়াল টু 1, এটা এসেছিল, মনে রাখবি তাহলে হবে। যাক তাহলে এখান থেকে আমি এক কাজ করছি, হ্যাঁ এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ জেড স্কয়ার, আমি ইচ্ছা করে ওই 1টাকে আবার রিপ্লেস করে এই পোর্শনে লিখছি, লিখতে পারি কি পারি না, এটা কিন্তু প্রসেস। হ্যাঁ তাই প্রসেসটা তোদের মনে রাখতে হবে, নয়তো কিন্তু অঙ্কটা মেলানো একটু চাপ হয়ে যাবে। দেখ কি করলাম, প্রথমে কি করলাম, যেটা দিয়েছি সেটা টুকেছিলাম, তাকে স্কয়ার করলাম, সূত্র আসলো, এই জায়গাটার মান জানি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই দুটোর ক্যালকুলেশন করলাম, -1 আসলো, আমি আবার ওটাকে রিপ্লেস করলাম। হ্যাঁ এবার রিপ্লেস করে কি পেলাম, এইটা পেলাম। এবার এইটাকে আমরা কাজে লাগিয়ে প্রমাণটা কি করে করছি, দেখ কত আসছে, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ কত জেড স্কয়ার, এটা যদি মাইনাস দিয়ে ভেঙে দিই তাহলে কত হবে, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। কেন করছি একটু পরেই তোরা বুঝতে পারবি। আচ্ছা আমি এক কাজ করছি, সবাইকে না 2 দিয়ে গুণ করছে। হ্যাঁ এটা কত হবে, 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার 2xy 2yz 2zx, এটা আমরা 2 দিয়ে গুণ করলাম, আর 0 এর সঙ্গে 2 গুণ করলে এটা কত 0। আচ্ছা এই 2x স্কয়ারটাকে ভেঙে লিখতে পারি, x স্কয়ার যোগ x স্কয়ার, আমি একটু বোঝানোর জন্য তোদের ভেঙে করছি। হ্যাঁ y স্কয়ার লিখতে পারি, y স্কয়ার যোগ y স্কয়ার, আর z স্কয়ার লিখতে পারি, z স্কয়ার যোগ z স্কয়ার। আচ্ছা এখানে একটা পোর্শন ছিল মনে আছে তো, 2xyz 2yz 2zx = 0। এবার একটা জিনিস লক্ষ্য কর তোরা, এটা যদি সূত্র ফেলার চেষ্টা করি, দেখ 2xy আছে, আমার কাছে একটা x স্কয়ার আছে, একটা y স্কয়ার আছে, দেখ একটা সূত্র পড়ছে কিনা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি, a মাইনাস b তার হোল স্কয়ার। আচ্ছা আচ্ছা এবার এক কাজ করতে, দেখতো 2yz যেমন আছে, একটা y স্কয়ার একটা z স্কয়ার আছে, আবার তো সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। zx আছে, সেটা z স্কয়ার একটা x স্কয়ার আছে, তাহলে দেখো সূত্র কি বলছে, z মাইনাস x তার হোল স্কয়ার। এবার দেখ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, যখন বর্গের সমষ্টি শূন্য হয় না, তখন প্রতিটা বর্গের মান আলাদা আলাদা করে শূন্য হয়। আশা করি তোরা এটা পড়ে এসেছিস। কেন কেন এসব তো এখন বোঝানোর সময় নেই, কারণ এগুলো বোঝাতে গেলে আজকে আমার প্রমাণ আর হবে না। তবে আশা করি তোরা জানিস, বা আমি ক্লাসে হয়তো বলেছি কোনো না কোনো ব্যাচে, যাক x = y, y = z, আর z = x। ভালো করে দেখতো, x এর সঙ্গে y সমান, y এর সঙ্গে z সমান, তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি, এখান থেকে আসতে পারি না, x = y = z। তো এটাই তো আমাদের প্রমাণ দিয়েছিল না, দেখতে এই প্রমাণ দিয়েছিল কিনা।
তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। আশা করি প্রমাণটা কি করে করলাম তোরা বুঝতে পারলি। হ্যাঁ, তো এই ধরনের মোটামুটি আর যে প্রমাণগুলো আছে তোদের আমি বলে দিব, তোরা পেরে যাবি, অসুবিধা নেই। আচ্ছা, আরো কিছু আমি অতিরিক্ত প্রমাণ তোদের দেখাচ্ছি, থাম। আচ্ছা, এটা মিটিয়ে দিলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন নাম্বার হয়তো বা আমি দিতে ভুলে গেছি, তোরা একটু নিজের মধ্যে অ্যাডজাস্ট করিস। হ্যাঁ, কারণ করার সময় প্রশ্ন নাম্বারটা অতটা মাথায় থাকে না। তবে এটা যত সময় এবার যেটা করবো, হয়তো 4 বা 5 এর মধ্যে কোনো একটা আমরা অঙ্ক সলভ করবো, হয় 4 নয় 5, মনে হয় 5ই হবে। যাক, এবার একটু আমি অঙ্কটা চেঞ্জ করছি স্লাইড। হ্যাঁ, ভালো মতো বুঝবি। থাম, দেখিনি আগে ওই নিয়মের ভিত্তিতে আর কোনো অঙ্ক আছে কিনা, একটু টাইম দে। থাম, আরেকটা আছে। আচ্ছা, করেই দিই, থাম, না তো আবার তোরা যে আটকে যাস। আচ্ছা, যদি মানে ওই রকমই কিন্তু একটু আলাদা। হ্যাঁ, যদি এক্স ওয়াই সমান সমান 1 প্লাস এ স্কোয়ার হয়, তাহলে তোদের প্রমাণ করতে দেবে tan ইনভার্স 1 বাই এ প্লাস এক্স, tan ইনভার্স 1 বাই এ প্লাস ওয়াই, tan ইনভার্স 1 বাই এ। দেখ, ও পাশে একটা শর্ত দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস 2a নট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, এবার ভালো মতো শোন। এটা যদি তোদের এমসিকিউ এ দেয় কি করে দিবে? এমসিকিউ দিলে হয়তো তোদের এইটা বলে দিবে আর এইটা বলে দিবে, আর সমান সমানটা হয়তো তোদের অপশনে দিবে যদি এমসিকিউ দেয়। বড় প্রশ্ন হিসেবে তো দেবে না, কারণ তোদের যদি বড় প্রশ্ন এমসিকিউ দিলে দিতে পারে। তো কি করে করব? আমি লেফট হ্যান্ড সাইডটা বেছে নিচ্ছি, tan ইনভার্স 1 বাই এ প্লাস এক্স, আর এটা হচ্ছে তোর tan ইনভার্স 1 বাই এ প্লাস ওয়াই। আচ্ছা, এবার দেখ সূত্র পড়ছে tan ইনভার্স এক্স যোগ tan ইনভার্স ওয়াই। সূত্র কি? tan ইনভার্স এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। হ্যাঁ, আচ্ছা, এদিকে যদি সূত্র পড়ে তাহলে tan ইনভার্স, আচ্ছা লসই হচ্ছে দেখ এ প্লাস এক্স। আচ্ছা, এই লসগুলো তোরা করে নিতে পারবি? তাহলে একটু আমি শর্টকাটে করি। হ্যাঁ, না তো এই জিনিসগুলো অনেকটা লেন্থি হয়ে যাবে। যাক, আমি কি করছি ভালো শোন। যখন লসু করবি দেখবি এইটার এটা যা লসু হবে এটা লসু সেম হবে, হ্যাঁ, কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাই ভালো মতো দেখ আমি কি করছি। আগে এই কোন কোণে গুণ করছি, হ্যাঁ, কারণ লসু করার সময় কি করি, 2 এর 3 আর 3 এর 2 যদি থাকে তাহলে আমরা কি করি, এই দুটো লসু কত হচ্ছে 6, আর এদিকে কি 3 3 মিলে গেলে তাহলে কত, 2 এর সঙ্গে উপরেরটার গুণ, তাহলে দেখ কোনাকুনি গুণ হয় এরকম। তো এটাকে আমি লসগুর মতো শর্টকাটে করছি। হ্যাঁ, অত অঙ্ক লেন্থি যাবে। যখন এটা যখন করবি তোরা, আসবে এ প্লাস ওয়াই আর এদিকে আসবে এ প্লাস এক্স, করে দেখে নে। আচ্ছা, নিচে যখন করি দেখবি এরকম আসবে, এই দুটোর গুণফলটা এইখানে বসবে। তার নিজের মতো তোরা করে দেখে নিস। আমি যদি দেখতে পাচ্ছি আসছে এ স্কোয়ার এ ওয়াই এ এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস 1, আমি যদি দেখতে পাচ্ছি এই পোর্শনটা আসছে। আচ্ছা, আচ্ছা, উপরে কিছু কি কমন যাচ্ছে? যাচ্ছে না। তাহলে উপরে একটা জিনিস করা যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস কত 2a নাকি। আর নিচ থেকে কি করা যাচ্ছে রে? নিচ থেকে দেখ তো 1 প্লাস এ স্কয়ার, সরি 1 প্লাস এ স্কয়ার তো নাই। আচ্ছা, এক কাজ কর, এক্স ওয়াই মাইনাস 1 দেখ তো, এই পোর্শনটা মান বসে যাচ্ছে মানে, দেখ তো এক্স ওয়াই মাইনাস 1 এখান থেকে বের করা যাবে কি যাবে না? এক্স ওয়াই মাইনাস 1 মানে কত আসবে? এ স্কয়ার। তাহলে বসে দিতে পারি এ স্কয়ার। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 মানে যদি এ স্কয়ার হয়, এখানে এ স্কয়ার, তাহলে কত হলো 2a স্কয়ার। আর এখানে কত আছে এ ওয়াই প্লাস কত আছে এ এক্স, এগুলো বেঁচে আছে এখনো। আচ্ছা, দেখবি নিচ থেকে কিছু কমন যাচ্ছে, মানে কি কমন যাচ্ছে? আচ্ছা, এটা কত হলো এক্স প্লাস ওয়াই প্লাস 2a, আর এখানে এ কমন গেলে থাকছে কত, এক্স প্লাস ওয়াই প্লাস 2a। একটা জিনিস বলেছে জানিস তো, এখানে নন জিরো। কেন নন জিরো বলেছে কারণ জানিস? কারণ এটা যদি জিরো হতো না তাহলে এটা 0/0 ফর্মে চলে আসতো, বুঝতে পেরেছিস? তো ওই জন্য এটাকে নন জিরো বলা আছে, তার মানে নন জিরো পার্টকে তুই কেটে দিতে পারিস। পড়ে থাকছে কত, tan ইনভার্স 1/a। তাহলে দেখ, এটাই আমাদের প্রমাণ দিয়েছিল, যেটা আমি তোদের প্রুফ করে দিলাম। বুঝতে পেরেছি?
ক্লিয়ার? প্রমাণ কমপ্লিট। যাক, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসছি। তার মানে এরকম যা যা দেখতে পাচ্ছি আমি তোর চোখের সামনে, আমি তোদের সব করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তোরা শুধু ভালো মতো দেখে নিস একবার। আচ্ছা, এই পোর্শনটা গেল। আচ্ছা, এই নিয়মে আর কিছু আছে কি? আমি দেখে নিই যদি আর কিছু এরকম নিয়মে থাকে। আচ্ছা, আপাতত দেখতে পাচ্ছি না। চল এবার একটু একটু অন্য নিয়মে যাই। হ্যাঁ, আচ্ছা, আমি একটা প্রশ্ন ঢুকছি। প্রশ্ন নাম্বার তোরা কিন্তু মিলিয়ে নিস। আচ্ছা, উদাহরণে কোথায় আছে সেটা পরে খুঁজিস, বা বইয়ে কোথায় আছে পরে খুঁজিস, আগে বুঝে নিস, তাহলে তোরা বইয়ে খুঁজে সময় বুঝতে পারবি যে এই অঙ্কগুলা পারবি কি পারবি না। তাই আগে বই দিয়ে খুঁজিস না যে কোথায় প্রশ্ন আছে, কোন প্রশ্ন করছে দেখার দরকার নেই, তোদের আমি প্রশ্ন চোখের সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, tan π/4 প্লাস 1/2 cos ইনভার্স, এই যে প্রশ্নগুলো যেগুলো এখন টুকছে, এটা কতবার যে পরীক্ষাতে গেলে আসতো আগে তার ঠিক নেই, মাঝে মাঝে আসতো এই প্রশ্নগুলো। tan ইনভার্স, সরি এটা tan ইনভার্স না, tan আছে π/4 মাইনাস হাফ অফ cos ইনভার্স। এটা খুব সুন্দর একটা প্রসেস আছে এই অঙ্কটা, এটা a/b আছে, উপরে একটা a আছে, খুব সুন্দর প্রসেস আছে অঙ্কটা। তোরা দেখবি, আশা করি ভালো লাগবে, বুঝতে পারবে। বলছে এই অঙ্কটা প্রথমে এক কাজ করি, যে দুটো পার্ট কমন পার্ট সেটাকে আমরা কিছু একটা ধরি। হ্যাঁ, কমন পার্ট বুঝতে এই দুটোতেই আছে, এটা কিছু একটা আমরা ধরে নিলাম। হাফ অফ cos ইনভার্স a/b কে আমরা কি দিলাম, কিছু একটা ধরলাম, থিটা। আচ্ছা, এটা যদি আমি ধরি তাহলে একটু তো সলভ করা যাবে। দেখ তো cos ইনভার্স, এটা কিন্তু c আছে, cos ইনভার্স a/b মানে 2 থিটা আসছে কিনা। আচ্ছা, এটা যদি হয় তাহলে জানিস তো এখান থেকে cos ইনভার্সটা ওদিকে পাঠিয়ে দিলে কি হবে, cos 2 থিটা হয়ে যাবে, আর এখানে পড়তে হবে a/b। আচ্ছা, এবার আমি এক কাজ করি, প্রশ্নটা টুকি, tan π/4 প্লাস, দেখ তো এই পোর্শনটাকে আমরা কি ধরেছিলাম, থিটা কিনা। আচ্ছা, পরের পোর্শনটা কি, tan π/4 মাইনাস থিটা। আচ্ছা, এটা প্রমাণ দিয়েছে, আমি লিখতে ভুলে গেছি, এটা প্রমাণ করো। হ্যাঁ, প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে। তাই আমি লেফট হ্যান্ডটা টুকেছি, রাইট হ্যান্ড কিন্তু টুকিনি, এটা আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এক কাজ করি, এখানে যদি কেউ লক্ষ্য করিস, এটা জানিস তো একটা সূত্র আছে, tan π/4 প্লাস থিটা, একে যদি আমরা ভেঙে লিখি তাহলে সূত্র কি, tan a প্লাস b এর ফর্মুলা, তাহলে কত হবে, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। দেখ, tan π/4 মানে কত, 1 প্লাস tan থিটা, আর নিচে 1 মাইনাস tan থিটা। তাহলে লক্ষ্য কর, এটাকে আমি ভেঙে লিখতে পারি 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা। সিমিলারলি দেখ, এইটাকে যখন করবি না উল্টো আসবে, 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। আচ্ছা, একে যদি এলসিএম করি, এলসিএম করলে কত হবে, এটা নিচে আসবে দেখবি 1 মাইনাস tan থিটা, আর আসবে 1 প্লাস tan থিটা, আর উপরে আসবে দেখবি 1 প্লাস tan থিটার হোল স্কয়ার প্লাস কত, 1 মাইনাস tan থিটার হোল স্কয়ার। জাস্ট লসও করলাম, এটা ভালো মতো বুঝবি। উপরেরটা দেখতো এরকম একটা সূত্র পড়ছে কিনা, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এর সূত্র জানিস? এর সূত্র হলো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 2a স্কয়ার মানে কত, 1, আর বি স্কয়ার মানে কত, tan স্কয়ার থিটা। আর নিচেরটার সূত্র দেখ, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার খুব ভালো মতো লক্ষ্য কর, একদম প্রথম দিকে চলে যাই, আমি বলেছিলাম সূত্র লাগবে। আচ্ছা, এরকম কি কোনো তোদের ফর্মুলা বলেছিলাম, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, কার ফর্মুলা, একদম প্রথম দিকে মনে কর। বারবার করে বলছি, ফর্মুলা তোদের মনে রাখতে হবে, এগুলো কোনো উপায় নেই, আর এটা তো প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করার তো সময় নেই, কিন্তু আমি তোদের প্রমাণ করে দেখেছি এটা মানে cos 2 থিটা হয়। তাহলে লক্ষ্য কর, এইখানে যদি লক্ষ্য করিস তার মানে তোদের কাছে কিন্তু এই পোর্শনটা নেই, এই পোর্শনে উল্টো আছে। তাহলে করে দেখ, যেমন এটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে cos 2 থিটা, কিন্তু তোদের এখানে উল্টো আছে। তাহলে আমি কি এরকম লিখতে পারি, যদি মনে করি 1 মাইনাস
ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। যদি আমি মনে করি এরকম কি লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে এবার একটা জিনিস বল, নিচে দেখ তো cos 2 থিটার ফর্মুলা পড়লো কি পড়লো না? আর নিচে যদি cos 2 থিটা পড়ে, তাহলে একটা জিনিস বল আমাকে তোরা, cos 2 থিটার মান আমাদের কাছে জানা আছে কি নাই? কত জানা আছে? এই যে cos 2 থিটার মান a বাই b। তাহলে এটা যদি a বাই b বসে দিস, তাহলে এটা কি প্রমাণ হবে জানিস? 2b বাই a। তাহলে দেখ প্রমাণ কমপ্লিট। আশা করি বুঝতে পারলি কি করে প্রমাণটা করলাম। তো এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক ছিল, আমি তো দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখি এরকম নিয়মের আর কোনো অঙ্ক আছে কিনা, একটু টাইম দে, তারপর তোদের সমাধানটা যদি পারি আমি আসছি। সমাধানটা দেখছি কতটা পারা যায়। থাম, প্রমাণে দেখিনি কি কি বাকি থাকলো। তো আরো কিছু প্রমাণ আছে, তাহলে প্রমাণগুলো কমপ্লিট করে দিই। আচ্ছা, সেম প্রুফ দ্যাট, প্রুফ করতে হবে। আচ্ছা আমি প্রশ্নটা টুকি। আচ্ছা এটা কত নম্বর প্রশ্ন আমি নিজেও ভুলে গেছি, মনে হয় 7 নাম্বার। tan 2 tan ইনভার্স 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা প্লাস tan থিটা সমান সমান 0 প্রুফ করতে হবে। আচ্ছা কি করে করছি খুব ভালো মতো লক্ষ্য করবি। আচ্ছা আমি প্রশ্নটাকে যেমন টুকেছি, আমি না তোরা মনে রাখ, হ্যাঁ। আচ্ছা টুকে দিই যখন, প্রশ্ন টুকি আরেকবার। যাও, ধর tan 2 tan ইনভার্স 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, আচ্ছা আর প্লাস tan থিটা আছে, সরি। এটা আমরা 0 প্রুফ করবো। হ্যাঁ, কি করে করছি দেখ তোরা। আচ্ছা আমি যদি তোদের একদম প্রথম দিকে চলছি, আমি বারবার করে বলেছিলাম প্রথমের সূত্রগুলো কিন্তু লাগবে, কোনো অপশনই নেই, তোকে মনে রাখতেই হবে। দেখ তো 1 প্লাস cos থিটার ফর্মুলা কি বলেছিলাম? 2 cos স্কয়ার থিটা বাই 2। যদি মনে না থাকে একদম ভিডিওটার প্রথমে গিয়ে দেখে নে। আর 1 মাইনাস cos থিটা মানে কি বলছিলাম? 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস tan থিটা। এটা কত? tan 2 tan ইনভার্স 2 2 কেটে গেল, cos বাই sin মানে cot স্কয়ার থিটা বাই 2, আর রুটটা উঠে গিয়ে cot থিটা বাই 2 যোগ tan থিটা। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য কর, 2 tan ইনভার্স থাকলো, cot কে আর tan ইনভার্স কি কাটা যায়? কাটা যায় না। আচ্ছা আমরা পরিবর্তন করেছিলাম, বলেছিলাম যদি আমরা এটাকে tan ইনভার্স করতে পারি, কারণ পরিবর্তন আমরা ডান দিক দিয়ে করতাম, মনে আছে বলেছিলাম কোন দিক দিয়ে ক্যান্সেল আউট করতে হয়? ডান দিক দিয়ে। তাহলে এইটাকে যদি আমরা tan এ করতে পারি, তাহলে কি আমাদের উত্তর কেটে যাবে। কিন্তু tan এ করতে গেলে কার হেল্প করব? ত্রিভুজের মাধ্যমে করব নাকি পূরক কোণ? তোদের আমি শিখিয়ে দিয়েছিলাম এগুলো, তো আমি একবার বলে দিই। দেখবি আগে যদি ইনভার্স থাকে, মানে কি, ধরুন tan ইনভার্স আছে, একে ধরুন আমরা অন্য কোনো ইনভার্সে পরিণত করব, তাহলে কার হেল্প নিতে হয়? ত্রিভুজের হেল্প। কিন্তু যদি tan থিটা থাকে, একে আমরা যদি cot থিটাই পরিবর্তন করতে চাই, তাহলে কার হেল্প নেব? পূরক কোণ। তাহলে একটা জিনিস দেখ, আমি তো একে পরিবর্তন করবো না, cot থিটা, তাহলে cot থিটাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে ত্রিকোণমিতিকে পরিবর্তন করতে গেলে আমরা কিসের হেল্প নিই? এই ত্রিভুজ সূত্রের নাকি পূরক কোণের? পূরক কোণের। আর cot থিটাকে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এটা হয়তো যারা জানিস না তাদের একটু অসুবিধা হতে পারে, মানে আমি যাদেরকে বলেছি তাদের তো অসুবিধা হওয়া উচিত না, যারা জানিস না তাদের একটু অসুবিধা হতে পারে, যদি ডাউট থাকে আমাকে বলবি, আমি অসুবিধা নেই বলে দিব। হ্যাঁ আচ্ছা এটা tan 2 দিয়ে গুণ হচ্ছে ভিতরে, কারণ এখানে 2 আছে একটা, 2 যখন ভিতরে গুণ করবি দেখবি 2 গুণ হলে পাই মাইনাস 2 থিটা আসছে, কারণ 2 2 কেটে যাচ্ছে এখানে প্রথমটাতে, প্লাস tan থিটা।
ট্যানকে যখন আমরা 180 ঘোরাবো তাহলে কত আসবে? ট্যান আসবে, 2 থিটা আসবে। কিছু ভুল করেছি? এই যে ভুল করেছি সেটা হলো এইটা, এটা থিটা বাই 2 ছিল, এই যে কট থিটা গেলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এইখানে 2টা আসবে না, হ্যাঁ এই 2টা অতিরিক্ত চলে এসছে, আমি ভুল করেছি। যাও, তাহলে এখানে কি থাকলো? ট্যান 180 মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা, কিন্তু কার কোঅর্ডিনেট যাচ্ছে? সাইনের কোঅর্ডিনেট, তাহলে কি হবে? মাইনাস, আর এখানে ছিল প্লাস ট্যান থিটা। এই পোর্শনে কেটে গেল, উত্তর কত আসলো? 0। তাহলে অ্যান্সার আসবে 0। এটা বুঝতে পেরেছি, আর প্রমাণ তো 0ই করতে দিয়েছিল, তাহলে প্রমাণ কমপ্লিট। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই প্রমাণ গেল। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রমাণ করি। tan ইনভার্স 1 প্লাস cos x, এটা তোদের করিয়েছি মনে হয়। আচ্ছা আমি বলে দিই প্রশ্নটুকে, তোদের করিয়েছি তো, তো আমি ওই জন্য আর করছি না, তাহলে টাইমটা সেভ হবে। আচ্ছা, এটা তোরা করে দেখবি, উত্তর আসবে π/4 প্লাস x/2। হ্যাঁ, আর বলে দিই প্রসেসটা কি, প্রসেসটা তোরা জানিস অলরেডি। দেখ 1 প্লাস cos x এর ফর্মুলা জানি 2 cos স্কয়ার x/2, এটা 2 sin স্কয়ার x/2, সেম গল্প সেম গল্প। উপর নিচে যখন তোরা কমন যাবে দেখবি √2 কমনকে কেটে যাবে, যেটা এইরকম একটা আকার থাকবে, cos x/2 প্লাস sin x/2, আর নিচে কত? cos x/2 মাইনাস sin x/2। আশা করি তোরা জানিস, আশা করি তোরা জানিস এটা কার আকার? tan π/4 মাইনাস সরি প্লাস x/2। বাকিটা পেরে যাবি, ওটা অসুবিধা নেই, প্রমাণ হয়ে যাবে। তো এই জন্য আমি এটা করলাম না। এটা আমি লেন্থলি অঙ্ক নিচ্ছি। প্রশ্নটা এত বড় টুকবো? আচ্ছা তোরা না, এটা তোদের বইটা পুরাতন বই তো, নতুন বই কোথায় আছে বলো, সে আমি প্রশ্ন টুকি, হ্যাঁ প্রশ্ন টুকে নিই, তাহলে তোরা বুঝতে পারবি প্রশ্নটা কি বলেছে ভালো মতো পড়। বলছে tan ইনভার্স x, tan ইনভার্স y এবং tan ইনভার্স z যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে x y z এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো একদম তোদের ক্লাস 11-এ যদি আমি চলি যাই, দেখবি তোদের কোন ছিল a b c যদি সমান্তর প্রগতিতে থাকে, তারা কখন সমান্তর প্রগতিতে থাকে? প্রথম প্রশ্ন। তারপরে তোদেরকে কি বলেছে? এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো আগে তোরা আমাকে বল এ বি সি এক্স ওয়াই জেড বাদ দে, বা এই ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ওয়াই এগুলো জিনিস বাদ দে, তোরা শুধু আমাকে এই পোর্শনটুকু আগে উত্তর দে। যদি তিনটে সংখ্যা নিয়ে আমি এ বি সি এরা যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে আমার কাছে কি অপশন আছে? দুটো অপশন জানিস তো, একটা হলো বি মাইনাস এ সমান সমান সি মাইনাস বি, মানে এদের ডিফারেন্সটা কি সেম হবে, অথবা কেউ বলতে পারি স্যার টু বি সমান সমান এ প্লাস সি। এই দুটো অপশনই আমাদের হাতে আছে, তাই না? তাহলে যার যেটা পছন্দ তোরা সেটা ইউজ করতে পারিস। হ্যাঁ, তো কারো ইচ্ছা হলো যে ওরা এইটা প্রয়োগ করবে, তাহলে কি করবে? তাহলে তিনটে আমাকে তো এ বি সির বদলে বলে দিয়েছে কারা সমান্তর প্রকৃতি যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স জেড। তো এরা না সমান্তর প্রকৃতি আছে, ঠিক আছে? তাহলে ধরে নিলাম এরা সমান্তর প্রগতিভুক্ত, তার মানে এরা সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে এরা যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে আমার হাতে কি আছে? মাঝখানেরটার দ্বিগুণ মানে কত? 2 tan ইনভার্স y। এটা কার সঙ্গে সমান হবে? সাইড দুটো যোগফলের সঙ্গে সমান হবে। আচ্ছা এবারে এক কাজ করি, আমি ডান দিকে সূত্র ফেলি। সূত্র কি? tan ইনভার্স x প্লাস জেড বাই কত? 1 মাইনাস xz। কিন্তু এবার প্রশ্ন হলো আমি যদি এদিকে 2টাকে রেখে দিই তাহলে কি এর সঙ্গে এটা কাটা যাবে? কারণ আমাকে সম্পর্ক কার বলছে? এক্স ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক আনতে। তাহলে আমি চেষ্টা কি করব? এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক, তাহলে ইনভার্সগুলোকে আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা কি কাটবে এইভাবে?
একদম না। কেন? সামনে 2 আছে, তাহলে কিউ পাই। আচ্ছা, আমি যদি কোনোভাবে এইটাকে tan ইনভার্সে কনভার্ট করতে পারি, পারা যায় কি যায় না? দেখ তো 2 tan ইনভার্স এর ফর্মুলা কি ছিল? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। আশা করি তোদের মনে পড়ছে, এটা ফর্মুলা প্রথম দিকে ছিল, একদম দেখবি বইয়ের, একদম বইয়ের, আমি তো পেজ নাম্বার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখবি মোটামুটি এটা কত নম্বর পেজে ছিল, থাম, কোথায় ছিল খুঁজে বের করাই মুশকিল। একদম দেখবি আমার বইতে 82 পেজে, তোদের বইয়ে হয়তো যত সময় 60 সংক্ষেপ বা এখানে দেখতে পাবি, হ্যাঁ? বা প্রথম দিয়ে দেখে নিবি একটু, হ্যাঁ? আমি তো লিখে দিলাম, অসুবিধা নেই, তাও তোরা দেখে নিস একবার। তো 2 tan ইনভার্স y কে আমি তো লিখতে পারি tan ইনভার্স 2y বাই 1 মাইনাস y স্কয়ার। আর এখানে কত ছিল বল? tan ইনভার্স x প্লাস z বাই 1 মাইনাস xz। তো দুদিক থেকে তো tan ইনভার্স কেটে গেল। আচ্ছা, যদি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করে দেখ, যে কোনো একদিক গুণ করি, ধর এদিকটাই গুণ করলাম আগে, কত হচ্ছে তোর 2y মাইনাস কত 2xyz, আর এদিক গুণ করলে কত হচ্ছে, প্রথমে তোর হচ্ছে x প্লাস মনে হয় z হচ্ছে, আর এদিকে মাইনাস xy স্কয়ার মাইনাস zy স্কয়ার। কেউ করে দেখিস, এরকমই কিছু একটা আসবে, হ্যাঁ? আচ্ছা, যদি আমরা এক কাজ করি, এটাকে সাজিয়ে যদি লিখি, তাহলে দেখি এরকম আসবে 2y প্লাস কত xy স্কয়ার zy স্কয়ার, আর x প্লাস z প্লাস 2xyz, এইটা একটা সম্পর্ক আসছে। তো আমি যা দেখতে পেলাম, এইটাতে না তোদের উত্তরটা একটু বই আলাদা আছে, মিলেনি, হ্যাঁ? তো আমি এক কাজ করছি, একটু একটু চেঞ্জ করছি, হ্যাঁ? কারণ এখান থেকে উত্তরটা আমার চাপের হয়ে যাবে। দেখ, এটা যে সম্পর্কটা এসেছে সেটা ঠিক আছে, কোনো ভুল নেই, কোনো অসুবিধা নেই, হ্যাঁ? তো যদি তোদের প্রমাণ দেয়, তাহলে তোরা সমস্যায় পড়ে যাবি, কারণ প্রমাণটা না একটু আলাদা আছে। দেখ, আলাদা কিছু না, আমি এখানে যদি একটু একটা জিনিস চেঞ্জ করি, কি চেঞ্জ? দেখ, আমি তোদের এর আগেও বললাম, এখান থেকে দুটো জিনিসই ব্যবহার করা যেতে পারে, এটাও ব্যবহার করা যেতে পারে, এটাও ব্যবহার করা যেতে পারে। আমরা এটা ব্যবহার করে সম্পর্কটা আনলাম, তাই না? যদি এই ফর্মুলা যদি ব্যবহার করতাম, কি ফর্মুলা, এরা যদি সমান্তরাল প্রকৃতি থাকে, তার মানে কি tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x, এটা কার সঙ্গে সমান হবে? tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স y। অর্থাৎ এর ফর্মুলা কি? tan ইনভার্স y মাইনাস x বাই 1 প্লাস xy। আর এটা কত হবে? tan ইনভার্স z মাইনাস y বাই কত 1 প্লাস yz। দুই থেকে tan ইনভার্স কেটে গেল, কোনাকুনি গুণ কর, এটা y মাইনাস x 1 প্লাস মানে তোর yz, আর এদিকে হচ্ছে তোর z মাইনাস y, আর এদিকে হচ্ছে 1 প্লাস xy। তোদের প্রমাণে কি আছে বলে দিই, তোদের প্রমাণে আছে, যা দেখলাম, এটা আছে তোদের x মাইনাস y, মানে মাইনাস কমন নিয়েছে, আর এদিক থেকে ওরা মাইনাস কমন নিয়েছে, তাহলে এটাকে y মাইনাস z করে দিয়েছে, আর দুই থেকে মাইনাস কমনে কেটে দিয়েছে, এইটাই উত্তর আছে, হ্যাঁ? তো একই ব্যাপার, ওরকম কোনো ব্যাপার নেই, আগেরটা উত্তর যদি না তোদেরকে অপশন দেয়, আর অপশন দিলে তো এটাই উত্তর। তাহলে বুঝতে পেরেছিস কি করেছে? তোকে প্রমাণ করতে বলেছে যে এটা সমান্তরাল শ্রেণীভুক্ত হলে এইটা আসবে, হ্যাঁ? তাহলে আশা করি ক্লিয়ার। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আর একটা লাস্ট প্রমাণ আছে, আমি করে দিই, হ্যাঁ? তাহলে তো তারপরে যে বাকি থাকবে, তোদের বাকি বলতে আর তোদের একটা মুখ্য মান গৌণ মান বের করাটা বাকি থাকবে, আর তোর সমাধান বের করাটা বাকি থাকবে। বাকিটা যেটা আমরা এরপরের দিন ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তো প্রমাণের লাস্ট আমি তোদেরটা করে দিই। tan ইনভার্স a বাই a প্লাস সি আর tan ইনভার্স সি বাই এ প্লাস বি সমান সমান পাই বাই 4। ভালো মতো প্রশ্নটা শুনবি, কারণ এত বড় প্রশ্ন আমি টুকছি না। বলছে মনে কর এবিসি ত্রিভুজের এত যদি হয়, ধরেন একটা কোনো ত্রিভুজ আছে, হ্যাঁ? সে যে কোনো ত্রিভুজ হতে পারে, এ বি সি, যেখানে তোর এ বি সি, হ্যাঁ? আর যেখানে তোকে বলে দিয়েছে যদি এটা এবিসি ত্রিভুজ হয় এবং এর অ্যাঙ্গেলগুলো ধরনের অ্যাঙ্গেল না বাহু ধরনের, বাহুদেই বলছি, বাহুগুলো যদি এ বি সি হয়, হ্যাঁ, তাহলে বলছে যে প্রমাণ করো এই শর্ত দ্বারা যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ? তাহলে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, মনে করে নিই এবিসি ত্রিভুজের বাহুগুলো হলো স্মল এ স্মল বি স্মল সি। ক্লিয়ার?
তাহলে তোকে এই শর্ত যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমি আসছি কি করে প্রমাণ করব। দেখ তোর tan ইনভার্স x প্লাস ওয়াই যদি ফর্মুলা ইউজ করি, tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড কত 1 মাইনাস এক্স ওয়াই, এটাই তো ফর্মুলা না? আচ্ছা সমান সমান পাই বাই 4। তাহলে এখান থেকে আমাকে সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। কি করে দেখাবো আমি তোদের বলছি। তাহলে একটা জিনিস শিখে রাখ, এই দুটোর এলসিএম যাবে, এই দুটোর এলসিএম সেম কেটে যাবে। তো তোরা লসু করে দেখে নিস, উপরে আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এবি আসছে আর সি স্কোয়ার প্লাস এসি আসছে, আর নিচে আসছে তোর আমি যা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি মাইনাস এসি। কেউ চেক করে দেখে নিতে পারিস লসু করে এটাই আসবে। আর এই ট্যান ইনভার্সটা যদি এদিকে পাঠাই তাহলে কত ট্যান পাই বাই 4, আর ট্যান পাই বাই 4 মানে কত 1। তাহলে ভালো মতো লক্ষ্য কর এই উপরে আমার কি পড়ে থাকছে এ স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ এবি যোগ এসি, তাই আছে না? আর এখানে মনে হয় প্লাস এসি মাইনাস সি কেটে গেল, আর এই পোর্শনটা একের সঙ্গে যখন গুণ হলো তাহলে কত হবে এ স্কোয়ার যোগ কত হবে এবি যোগ বিসি, এটা তো পড়ে থাকছে মনে হয় এবি। কিছু একটা ভুল করলাম, দেখতে কি ভুল করলাম, প্রশ্নটা একটা আমি স্লাইড ভুল করেছি। হ্যাঁ এইটা একটু তোরা ঠিক করিস, আমি তাই বলে মিলাতে গিয়ে বুঝতে পারলাম এইখানে তোদের বি আছে আর কোথায় ঠিক আছে, বাকিটা ঠিক আছে। তাহলে থাম চেঞ্জেস গুলো কি কি হবে একটু আমি ঠিক করে নিই, তারপরে তোদের বলছি। এই পোর্শনটা হবে তোদের বি হবে, আর এটা বি হওয়ার জন্য ঠিক আছে, এইটা তাহলে বি হবে একটা, এই পোর্শনটা বি হবে। আর এটা যদি বি হয় তাহলে উপরে তোদের লসগু ঠিক আছে। তাহলে দেখি একবার এ স্কোয়ার এবি, এটা সি স্কোয়ার বিসি, এইটা একটা ভুল হয়েছে, তার মানে এই জায়গাটা বিসি হবে। তোর লসগু করে দেখে নিস। আর নিচে দেখি কি ভুল করেছি, তার মানে এইখানে একটা ভুল হবে, এই পোর্শনটা ভুল হবে। থাম, এটা হচ্ছে তোদের এবি বি স্কোয়ার এসি যোগ বিসি মাইনাস এসি, এখানে এসি এসি কেটে যাবে। এবার একটু ঠিক করে লিখে নে, তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। যাক, আর আমার প্রশ্নটুকতে ভুল ছিল একটু। আচ্ছা কি থাকছে এ স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ এবি যোগ বিসি। আচ্ছা আর এই পোর্শনটা দেখ নিচে আছে, এদিকে একের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে সমান সমান আচ্ছা বি স্কোয়ার যোগ এবি যোগ বিসি, দুই থেকে এবি আর বিসি কেটে গেল, পড়ে থাকলো কি এ স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ বি স্কোয়ার। আচ্ছা যদি আমি কাউকে বলি দেখ তো কোনো একটা ত্রিভুজ যদি সমকোণী হয়, ভালো যদি সমকোণী হয় তাহলে এটা প্রয়োগ করা যায়, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তোরা জানিস যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা প্রয়োগ হয়, আর যদি এটা প্রয়োগ হয় তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে আমি যদি কাউকে বলি দেখ তো এর দুটো বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সঙ্গে সমান কিনা, তাহলে যেহেতু এটা দুটি বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সঙ্গে সমান, তাহলে মনে রাখবি এটা একটা কি ধরনের ত্রিভুজ হতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে আমি আরামসে বলে দিলাম দেখ এই শর্ত দ্বারা, যে এই শর্তটা যদি পালন করে তাহলে এই যে ত্রিভুজটা আমি নিয়েছিলাম সেই এবিসি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তোর ওখানে লিখে নিস যেহেতু দুটি বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সঙ্গে সমান, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আশা করি তোরা বুঝতে পেরেছিস, কোনো ডাউট থাকা উচিত না। আচ্ছা তো এবার যদি ভালো করে শুন, তাহলে এবার তোদের বাকি কি থাকলো, এখানে তোদের বাকি থাকলো ওই মুখ্যমান গৌণমান বের করা, আর বাকি থাকলো তোদের কিছু সমাধান করা। তো এই দুটো জিনিস আমি তোদের প্রতিদিন শেখাবো, তাহলে এই চ্যাপ্টার তোদের একদম পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ তো আজকে ওই দুটি থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।